বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমার পছন্দের সেরা 10টি গল্পের বই রয়েছে, যেগুলো অল টাইম বেস্ট সেলার বুক হিসেবে পরিগণিত হয়েছে। প্রথম বইটা রয়েছে সেরা সত্যজিৎ। সত্যজিৎ রায় যখন 71 বছর বয়সে জন্মদিনে পা দিলেন, তখন আনন্দ পাবলিশার্স থেকে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য এই বইটিকে তৈরি করা হয়েছিল। বইটির মধ্যে প্রপারের শঙ্কুর 4টি গল্প রয়েছে, সুজন হরবোলা রয়েছে, লিমেরিকগুলো রয়েছে, ফেলুদার 3টি অ্যাডভেঞ্চার কাহিনী রয়েছে, খগমের মতো ভৌতিক গল্প রয়েছে। এছাড়াও অনেক ছোট ছোট গল্প রয়েছে। যখন ছোট ছিলাম নামে একটা অংশ রয়েছে প্রথমে, যেখানে সত্যজিতের ছোটবেলাকার কথা বর্ণিত হয়েছে তারই কলমে। তো যাই হোক, অত্যন্ত সুন্দর একটা বই, সবসময় তার চাহিদার তুঙ্গে থাকে এবং ভেতরে ইলাস্ট্রেশন যথেষ্ট পরিমাণে রয়েছে, সেটাও একটা বড় পাওনা। স্বয়ং সত্যজিৎ রায়ের আঁকা ইলাস্ট্রেশনগুলোকে একেবারে হুবহু পেয়ে যাবেন এখানে। 620 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ এই বইটির মুদ্রিত মূল্য বর্তমানে 1000 ছাড়িয়েছে। আমার খুবই পছন্দের বই। দাম যাই হোক না কেন, বইটার গঠন এবং অন্যান্য বিষয় খুব সুন্দর। রয়্যাল সাইজে এসেছে। খুব ভালো একটা বই, কালেক্ট না করে থাকলে করতে পারেন। এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্রের কথা বলবো। বিভূতিভূষণ ভয় সমগ্রের অনেক কটা এডিশন রয়েছে, অনেক প্রকাশনী চেষ্টা করেছেন তাদের তরফ থেকে বইটিকে বার করার। আমার সেরা লেগেছে বুক ফার্মেরটা, কারণ অত্যন্ত চেকিংয়ের মাধ্যমে এবং ছোট ছোট বানান এবং অন্যান্য বিষয়ের তথ্য নির্ভরতার ওপর যুক্তি দিয়ে বইটিকে তৈরি করা হয়েছে, যাতে পাঠকদের কাছ থেকে কোনো রকম অভিযোগ না আসে। আর এতদিন পর্যন্ত সেভাবে অভিযোগ আমি দেখতেও পাইনি। কাজেই আমার মনে হয় 34টা গল্প মিলিয়ে বৃহৎ সংকলন হিসাবে এই ভয় সমগ্রটাকে নিতে পারেন। 261 পেজের মধ্যে সীমাবদ্ধ। তিরুলের বালা, ছেলে ধরা, হাসি, রহস্য, রঙ্কিনী দেবীর খড়গ, মেডেল, পেয়ালা, মশলাভূষ সমস্ত গল্প রয়েছে। 270 টাকা দাম, মাঝে মাঝে 30% ছাড় পাওয়া যায়। এরপরে অবশ্যই বুক ফার্ম থেকে আরও একটি বই, অদ্বিতীয় সত্যজিতের কথা বলবো, যেটা আমার ভারী ভালো লেগেছে। রিসেন্টলি আমি কিনেছি বইটাকে, মঞ্জিল সেনের লেখা। এই বইটা 2020 সালে প্রথম প্রিন্টেড, যখন সত্যজিৎ রায় তার 100 বছর মানে 100 বছরে পা দিলেন আর কি, জন্মের বার্ষিকী হিসাবে। সেই সময় একটা শ্রদ্ধার্ঘ্য হিসাবে বইটিকে লঞ্চ করা হয়েছিল। বইটির অন্যতম স্পেশাল বৈচিত্র্য হলো যে ভেতরে প্রচুর আলোকচিত্র, ফটোগ্রাফস রয়েছে এবং সেগুলো দুর্লভ। এবং এখানে আপনি সত্যজিৎ রায়ের ছেলেবেলা, ওনার যৌবনকাল, কর্মজীবন, গ্রন্থ রচনা, চলচ্চিত্র, অস্কার প্রসঙ্গ, বিদেশ ও দেশে পুরস্কার, একদম পুরো জীবনীটাকে খুব সুন্দরভাবে ধরা হয়েছে। এই রকমভাবে আলোচনা কিন্তু সত্যজিৎ রায়কে নিয়ে অন্য কোনো বইয়ে সেভাবে হয়নি। হ্যাঁ, হয়তো বিভিন্ন আঙ্গিক ধরে আলোচনা হয়েছে, কিন্তু একটা জীবনী, পূর্ণাঙ্গ জীবনী রূপে এত সুন্দরভাবে আলোচনা আমার কাছে কম স্টক রয়েছে। তো অবশ্যই অদ্বিতীয় সত্যজিৎ বইটিও কিন্তু খুব ভালো বই হবে, 350 টাকার মধ্যে। এরপর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প 51, যে বইটি মিত্র ঘোষ থেকে এসছে, অত্যন্ত ভালো একটা বই। এবং এই বইটার 2 মলাটের মধ্যে আপনারা সমাজ, মূল্যবোধ, বাস্তব জীবনের ছবি, টিনেজার, বিভিন্ন প্রেম, দলীয় রাজনীতির অভিঘাত, মানে প্রত্যেকটা গল্পই কিন্তু নতুন নতুন কিছু না কিছু দেবে। গ্রাম, শহর, মফস্বল সব কিছুরই গল্প রয়েছে বইটির 2 মলাটের মধ্যে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের যেমন দ্বীপ কাকু সিরিজটা বিখ্যাত, সেখানে গোয়েন্দা গল্প রয়েছে, এখানে কিন্তু সমাজমুখী, জীবনমুখী গল্প রয়েছে। অত্যন্ত ভালো বই, এবং এটার নেক্সট পার্টও চলে এসেছে মিত্র ঘোষ থেকে, নিতে পারেন সেটাও। এই বইটার দাম পুরোপুরি 500 টাকা, তার উপর তো ছাড় ইত্যাদি তো থাকবেই। তো যাই হোক, কোথাও পেলে বইটিকে মিস করবেন না। বইটি মাঝে মাঝে আউট অফ স্টক চলে যায়, কারণ বইটার ডিমান্ড কিন্তু খুবই বেশি থাকে, এবং বইটা পুরনো প্রিন্ট পেলে আরও ভালো হয়, আরও কিছুটা কমে পাবেন। এরপরে অবশ্যই সৈকত মুখোপাধ্যায় একটা নতুন বই দেখাচ্ছি, 2023-এ প্রকাশ, খুব বেশি পুরনো হয়নি। দ্বীপ প্রকাশন থেকে এসেছে, নাটাবাড়ি নার্সারি। এবং এই বইটাতে দুটো পোস্ট অ্যাপোক্লিপটিক গল্পের কথা রয়েছে, যে দুটো গল্পে শুধুমাত্র পৃথিবীর সেই অবস্থার কথাই বর্ণিত নয়, তার সাথে একটা মানবিক দিকও এখানে রয়েছে, যে মানবিক দিকটা পড়লে বোঝা যায় একটা মেসেজ দিতে চাইছেন, সোশ্যাল মেসেজ। তো সেই বিষয়টাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। নাটাবাড়ি নার্সারির দাম রাখা হয়েছে 250 টাকা। আমার মনে হয় এই বইটিও ভালো লাগবে।
এরপর হিমাদ্রিকেশর দাশগুপ্তের জাদুকর সত্যচরণের কাহিনীর ওপরে যে নতুন বইটি এসেছে সেই বইটির কথা বলবো। জাদুকর সত্যচরণ তার বন্ধু চন্দনকে বিভিন্ন গল্পগুলো শুনে বলেন আর কি, বিচিত্র অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরা হয়েছে 6টি গল্পের মাধ্যমে। মূলত সন্দেশ পত্রিকাতে গল্পগুলো প্রকাশিত পেয়েছিল বিভিন্ন শারদীয় সংখ্যায়, সেগুলোকে একত্রিত করে আনা হয়েছে। তো বইটা ভালো, তবে বইটার মেকিংটা অতটা ভালো হয়নি। করুণা প্রকাশনী থেকে এসেছে, মানে খুব ভালো হতো যদি অন্য প্রকাশনী থেকে আসতো। বইটা হালকা লাগে, অতটা ভালো বাইন্ডিংও বলবো না। তো যাই হোক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছুটির দিনের গল্প কিন্তু যথেষ্ট ভালো বাইন্ডিং নিয়ে এসছে দ্বীপ প্রকাশন থেকে। যেমন প্রচ্ছদ তেমনই গল্পের নামটাও খুব সুন্দর, ছুটির দিনের গল্প। আসলে আনন্দবাজার পত্রিকাতে রবিবাসরীয়তে যে গল্পগুলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রকাশ পেয়েছে সেই গল্পগুলোকে একত্রিত করে 30টিরও বেশি গল্প নিয়ে এই বইটিকে তৈরি করা হয়েছে। এবং বইটির নাম ছুটির দিনের গল্প ওই কারণে রাখা হয়েছে যেহেতু রবিবার বলে। তো সেই জন্যই আমি বলবো যে বইটা কিন্তু গল্পগুলো খুব ভালো, আর তার উপর বইটার দামও কম। এই বইটাকে আপনি যদি পারচেস করতে পারেন বেশ গল্পগুলো ভালো লাগবে। 290 টাকা প্রিন্ট আছে, তারপর ছাড়তেই থাকবে। আর এই আনন্দবাজার পত্রিকার গল্পগুলো অবশ্যই একটা নস্টালজিক ফিল দেবে, কারণ ওপরে হেডপিস রয়েছে, লেখাগুলো ওরকম, মানে একটা যেন বুঝতে পারবেন যে হাতে একটা খুব ভালো বই রয়েছে, সেই ফিলটা কিন্তু অবশ্যই দেবে। তো এরপরে হিমাদ্রিকেশর দাশগুপ্তের বেলজিয়াম কাচের আয়না বইটিকে তুলে নিয়েছি, যেটা এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে। এর বইটাও কিন্তু খুব সুন্দর, 15টা গল্প রয়েছে, আনন্দ বেদনা অনুভূতি বিভিন্ন যে জীবনের সেগুলোকে তুলে ধরা হয়েছে। এবং দেশ পাবলিকেশনের বইয়ের দাম এমনিতেই কম হয়, এটার দামও কম, 300 টাকা। তার উপর 20-25% ছাড় থাকলে অনেকটাই দাম কমে যায়। এই বইটিকে আমি গত বছর বইমেলা থেকে নিয়েছিলাম এবং তার কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল। এই বইটির ভেতরের গল্পগুলো কিন্তু ছোট বড় সকলেরই ভালো লাগবে, তবে ম্যাচিওর হলে আরও বেশি ভালো লাগবে আর কি পাঠক। এরপরে নারায়ণ সান্যালের শার্লক হেবো নামে বইটাকে তুলেছি, যেহেতু কিশোরদের জন্য একটু আমি চেষ্টা করেছি রাখতে, এবং কিশোরদের জন্য এই রেকমেন্ডেশনটি তুলে নেওয়া হয়েছে এই কারণেই, কারণ গোয়েন্দা গল্প তোমরা যারা পড়তে পছন্দ করো তাদের জন্য একটা নতুন কালেকশন হতে পারে। শ্রী চণ্ডী লাহিড়ীর আঁকাগুলো আছে ভেতরে, ইলাস্ট্রেশনগুলো, এবং অবশ্যই নারায়ণ সান্যালের এই লেখাটি অনুপ্রাণিত শার্লক হোমসের নাম থেকেই, শার্লক হেবো। তো যাই হোক, কয়েকটি পর্বে বিভক্ত বইটি এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে। এই বইটিও কিন্তু ছোটদের জন্য বেশ ভালো বই, গোয়েন্দা গল্প হিসেবেও বেশ মজাদার, তো দেখতেই পারেন। এবং সবশেষে 10 নম্বর যে বইটা, এর আগে 9টি বই দেখানো হয়ে গেল, 10 নম্বর যে বইটা আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব। যারা একটু অন্য ধরনের প্রেম গল্প পড়তে চাইছেন তাদের জন্য চৈত্র মাসের সর্বনাশের গল্প, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা, দ্য ক্যাফে টেবিল থেকে এসেছে, খুবই ভালো বই। ন্যাকা ন্যাকা প্রেম, টিপিক্যাল প্রেম একদমই নয়, বরং লেখাগুলোর মধ্যে ভাষার ব্যবহার, বাস্তব জীবনের যে প্রতিফলন দেখা গেছে, এবং আলাদা করে বলবো গল্পগুলোর প্লট দুর্দান্ত রকমের, খুব ভালো লাগবে। ইলাস্ট্রেশনও কিছু যোগ করা হয়েছে। দ্য ক্যাফে টেবিল থেকে যে সমস্ত ভালো বই এসেছে তাদের মধ্যে অন্যতম এই বইটায়। আপনি অবশ্যই এই বইটাকে যদি কোথাও পান কালেক্ট করতে পারেন, এতটুকু ঠকবেন না। আর আমি চেষ্টা করলাম এই 10টি বইয়ের মাধ্যমে আপনাদেরকে একটু তথ্যগুলো দিতে। আর চৈত্র মাসের সর্বনাশের গল্প নতুন এডিশনে কভারটা একটু চেঞ্জ করা হয়েছে, সেটাও জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই ছিল আজকের পর্ব। আমি আজকে যেমন সত্যজিতের ওপরে বই দেখালাম, তেমনই গোয়েন্দা গল্পের ওপরে, তেমনই আমি বিভূতিভূষণের ভয়ের ওপরে দেখালাম, মানে পাঁচমেশালি বই, আবার জীবনমুখী গল্পের বইও দেখিয়েছি। তো কেমন লাগলো পর্বটা জানাবেন। এবং সেরা 10 হিসাবে এটাকে সিরিজটাকে শুরু করছি, হয়তো আগামীতেও সেরা 10 নিয়ে আরও কিছু বই আনবো যেখানে 10টি বইয়ের সমাহার থাকবে। অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এগিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।